আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আমি একটি রেসিপি নিয়ে এসেছি। তো আজকের রেসিপিটি হচ্ছে ছোলা ভুনা। তো আজকে আমি এখানে ছোলাটা রাতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এটাকে আমি লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপর এটাকে আমি এখন ভুনা করব। তো এখন আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম সয়াবিন তেল। এখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা ব্রাউন করে আমি ভেজে নিব। তারপর আমি বাকি মশলাগুলো দিব। এই ছোলা ভুনাটা আমাদের বাঙালির ইফতারির জন্য একটা বিশেষ আইটেম। এই ছোলাটা ছাড়া যেন আমাদের ইফতারিটা পরিপূর্ণ হয় না। আর আমার তো ছোলা ছাড়া কখনোই সারা বছর যে কোনো রোজাই আমার এই ছোলা ভুনাটা ছাড়া ইফতারি ভালো হয় না। সবসময় আমি ইফতারিতে এটা রাখি। ছোলা ভুনাটার জন্য আমি এখানে একটা আলু সিদ্ধ করে কিউব করে কেটে নিয়েছি। ছোলাটাকে 5-6 ঘন্টা নর্মাল পানিতে ভিজিয়ে রেখে তারপর সিদ্ধ করলে খুবই সুন্দর সিদ্ধ হয়। তারপর এটা ভুনা করতে বেশি একটা সময় প্রয়োজন হয় না। আমার পেঁয়াজটা একেবারে নরম হয়ে এসেছে, হালকা ব্রাউন হতে চলেছে। এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে আমি একে একে হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়েছি। হলুদ মরিচ ধনে দেওয়ার পরে এখন আমি মশলাটা যেন পুড়ে না যায়, আমি একটু পানি দিয়ে এটাকে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দিব লবণ। এখন আমি হাফ চামচের মতো লবণ অ্যাড করে নিলাম, কারণ আমি ছোলাটাকে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই আমার এখন বেশি একটা লবণের প্রয়োজন হবে না। তারপরে আমি এখন দিয়ে দিচ্ছি এটাতে তেজপাতা। এখন আমি এটাকে তেজপাতাটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এটাতে ছোলা আর আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ছোলাটা দিয়ে দিলাম। ছোলাটা দিয়ে এখন আমি এটাতে কিউব করে কাটা আলুগুলো দিয়ে দিলাম। কেউ কেউ এটাতে হাতে ছোট্ট আলুটা দিয়ে থাকে, তো একটু মাখাটা ভুনাটা যেন আঠালো ভাব আসে, সেজন্য
আমি আজকে এটাতে কিউব করে কেটে দিলাম। ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে এটাকে সুন্দর করে ভুনা করে নিব। আমার ছোলা ভুনাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1/2 চামচ, তারপর দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ কুচি, এছাড়াও রেগুলার বিকেলের নাস্তার জন্য করতে পারেন। এটা খুবই পুষ্টিকর একটি খাবার। এই তো রেডি হয়ে গিয়েছে আমার ছোলা ভুনাটা। এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ছোলাটাকে যদি একবার সিদ্ধ করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেন তাহলে খুবই ইজি এটাকে ভুনা করা। খুবই অল্প সময়ের মধ্যে এই নাস্তাটা তৈরি করা যায়। বিকেলের নাস্তা হিসেবেও হয়, আর ইফতারিতে তো বাঙালির এটা ছাড়া চলেই না। আমার ছোলা ভুনাটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি একেবারে শসা, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে এটাকে আমি সাজিয়ে নিয়েছি। এটার টেস্টটা খুবই ভালো হয়েছে। তো এই ছোলা ভুনাটা যদি আপনাদের সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন।